খুলে দেখি। তো এটার মধ্যে হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। দেখাচ্ছি কি আছে এটার মধ্যে। চলো আমার জিনিস নেওয়া শেষ, তো কি নিয়েছি ঘরে গিয়ে দেখাবো। অ্যানিভার্সারি গিফট কিনতে যাচ্ছে এখন, বললাম কি আছে। এটা অলরেডি একটু খুলে রেখেছিলাম। রেডি হয়ে নিয়েছি। ও আমাকে বললো রেডি থাকবে, 2-3 দিন থেকে ঘুরছে শুধু রাত্রেবেলা। যখন ও আসে ক্লিনিক থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছাতা নিয়ে বেরোচ্ছি এখন। কোথায় যাবো তোমরা একটু পরে দেখতে পারবে। তো এই মান্থ হচ্ছে আমার অ্যানিভার্সারি মান্থ, তোমরা তো সবাই জানোই। তো দেখি, বর বললো চলো রেডি হও, চট করে রেডি হয়ে গেছি। লম্বা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বেরোচ্ছি, কোথায় নিয়ে যাবে জানি না। তো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। হচ্ছে রাত 9:30, জানি না কোথায় গিয়ে কি খোলা পাবো। যাই, কোথায় নিয়ে যাবে জানি না গো। এখন 9:30 বাজে, কিছু খোলা পাবো নাকি? বলেছিলাম তো আমরা কিছুদিনের মধ্যে একটা জায়গায় যাওয়ার কথা আমাদের 2 দিনের জন্য। তো বলেছিলাম 2-3টা ড্রেস কিনবো। তো এখানে মেবি নিয়ে যাচ্ছে, না কি করবো জানি, ওই জানে। তো দেখো আমরা গিয়ে সব বন্ধ পেলাম। তো বৃষ্টির মধ্যে একটু চা খেয়ে পরে ঘরে এসে গেলাম। তো আজকে দুটো পার্সেল এসেছিল, এই পার্সেলগুলো আজকে খুলবো। রেখেছিলাম ঠাকুরের জন্য। এখানে ইয়ে দিয়ে মানে ধুনা দিয়ে এটা ঢেকে রাখলে খুব সুন্দর, এটা পূজা করা যাবে এটা দিয়ে। তো এটা আমি কোথা থেকে অর্ডার দিয়েছি তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিও, বলে দেবো। তো এটা কি আছে এখন দেখাই। আমি দিচ্ছি কেটে। দেখি শোনো, এদিকে শোনা। কাটতে হবে। একটা ফ্লাওয়ার রাখার জন্য এনেছি। তো এটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনেছিলাম। তো এটা রাখার জন্য একটা বড় একটা কিছু পট টাইপের দরকার ছিল, তার জন্য এটা অর্ডার করেছিলাম। এটার নিচে আবার লাগানোর সিস্টেমও আছে। তো এটা নিচে রাখলে বেশি সুন্দর লাগে। আপাতত আমি টেবিলের উপরে রেখেছি, বাট এটা নিচে রাখলে বেশি সুন্দর লাগবে আর কি। তো এটা আমি সেট করিনি। তো এটার মধ্যে 8টা এরকম দিয়েছে আর কি, যাতে হাতে পায়ে লাগে না। তারপর 2 দিন ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে আর এই দিনের ব্লগটা করছি না। তোমরা তো দেখছোই কিছুদিন থেকে আমি মিক্স ব্লগ করছি। তো এটা হচ্ছে পরদিন আমার সিম আমাকে বললো তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। তো ও আবার সেম 9:15 নাগাদ এসে সব কিছু আবার বন্ধ পেয়েছি। তো কি করবো, বন্ধ পেয়েছি। এগরোল নিয়ে চলে এসেছি ঘরে। এদিকে ঘরের লোকও এসেছিলেন, তো এগরোল নিয়ে এসেছি সবার জন্য। একটা নিয়েছি তো। আচ্ছা তো পারবে না, রেখে দাও, যাও দিদুনকে দিয়ে আসো। তোমাদের এগরোল খাবে। তো ওই দিন রাত্রেও আমার গিফট কেনা হয়নি। এটা হচ্ছে 3 নম্বর দিন। তো এই দিন হচ্ছে ও তো চলে গেছে ছেলেকে নিয়ে। তারপর আমি এদিকে সকাল সকাল বাজার হাট করে নিয়েছি। সকালবেলা যা যা সবজিপত্র রাখার সব কিছু রেখে নিয়েছি আমি। তো ওইদিকে ও যাওয়ার পর আমি যা যা ঘরের প্রয়োজনীয় মাছটা সব কিছু নিয়ে এসেছি। তো আজকে আবার আমাকে ফোন করে বললো তুমি 3-3:30 নাগাদ রেডি থাকবে, আমি চলে আসবো জলদি। আসার পর তোমাকে আমি নিয়ে যাবো। এদিকে দেখো আমার কানে ব্যথায় অবস্থা সত্যি খুব খারাপ। সোনারটা গিয়ে কিনতে পারছি না, সময় হচ্ছে না। প্রত্যেক দিন গিয়ে দোকান বন্ধ পাচ্ছি।
তো এদিকে দেখো মানে আমার যেটা নর্মাল কানের ছিল এটা উপরে এখন লাগিয়েছি যাতে জিনিসটা শুকায় আর কি। এত ব্যথা কানে কি বলবো তোমাদেরকে। আজকে ছেলেরও স্কুল যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু আমি ভেবেছি স্কুল যদি না দিই এমনিতে আমার কানে ব্যথায় অবস্থা খারাপ, আর ও পুরো দিন মানে দুষ্টুমি করতে করতে অবস্থা খারাপ করে দেবে, তার জন্য দিয়েছি স্কুলে। আর স্কুলের মধ্যে একটা আজকে ওরেল একটা এক্সামও আছে ওর, তো তার জন্য আর মিস করাইনি। এখন ঠাকুরকুর দিয়ে দিব, একটু পরে ইয়ে এসে যাবে। দেখো কালার নিয়ে বসে গেছে, আর দিকে টিভি চলছে। এখন যাব ওকে খাওয়াবো, খাইয়ে একটু বেরোবে। ও আমাকে বললো যে রেডি হয়ে থাকো, তো আমার কাজকর্ম শেষ করে রেডি হয়ে গেছি। তো আজকে রান্না হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল পাতলা করে, তারপর ড্রাই ফিশ চাটনি মানে শীতল চাটনি, এদিকে হচ্ছে কচু শাক, অল্প করে কচু শাক, হাঁড়িতে ভাত আর কি রান্না হলো, আর একটা শুকর। ভুলেও যাই জানো, মাঝে মাঝে ভুলেও যাই। তো এইগুলা সকালে একটু ভাত আছে, তো এইগুলা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে 2টোর মধ্যে রেডি হয়ে যাবো। হলো 2:30-3টার মধ্যে এসে যাবে। একটু বেরোবো, আমরা 2-3 দিন থেকে একটা দোকানে যাওয়ার চেষ্টা করছি 2-3 দিন থেকে, কিন্তু আমাদের আর যাওয়া হচ্ছে না। যাই গিয়ে দোকানটা বন্ধ পাই। এখন খাওয়াটা নিব, নিয়ে তারপর আমি আর খুশি একসাথে আর কি খেয়ে নেবো। খেয়ে আমার বাবারটা বেড়ে রেখে দেবো। তো এদিকে ছেলেকে খাওয়ানো দাওয়ানো শেষ করে ওকে রেডি করি, আমি ওকে ক্লিনিকে রেখে আসবো, তারপর আমি নিজে রেডি হব। তো ছেলেকে কালার্স দিয়ে আমি ক্লিনিকে রেখে তারপর এবারে রেডি হয়ে আমি ওয়েট করছি ওর জন্য কোন সময় আসবে। তো ও আসলে ওকে খাওয়াবো, খাইয়ে চেষ্টা করব বেরিয়ে যাওয়ার। রেডি হয়ে নিয়েছি, ও আমাকে বললো রেডি থাকবে। 2-3 দিন থেকে ঘুরছে শুধু রাত্রেবেলা, যখন ও আসে ক্লিনিক থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তো আজকে বলেছে যে 3টার ভিতরে এসে যাবে, কলেজ থেকে এসে আমাকে নিয়ে যাবে, আর 3টার সময় আর কি যাবো, আর 4টা থেকে আজকে পেশেন্ট দেখবে। তো তার জন্য আজকে আমি অনেকটা আগেই রেডি হয়ে বসা, ওর অপেক্ষা করছি কোন সময় আসবে, আসলেই একটু খাওয়াবো ওকে, তারপর বেরিয়ে পড়বো আর কি। দেখি কোথায় যাই কি যাই কোনো কিছু না, কথা বলতে বলতে দেখো ও এসে গেছে। চলো ওকে খাওয়াটা দিয়ে দিই প্রথমে। চলো 3:30 বেজে গেছে, এখন যাচ্ছি। কোথায় নিয়ে যাবে
কোথায় নিয়ে যাবে দেখি। অ্যানিভার্সারি গিফট কিনতে যাচ্ছে এখন বললাম। চলো আমার জিনিস নেওয়া শেষ, তো কি নিয়েছি ঘরে গিয়ে দেখাবো। তো এসে পড়েছি, তো কি হয়েছে বাবা, এসে পড়েছি। তো আমার এই হচ্ছে আমার হাতে আমার অ্যানিভার্সারি গিফট। তো কি গিফট এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো তার আগে দেখো আমার এটা দেখে না, একটু গেস করে নিতে পারো আমার কানের অবস্থা দেখো কি। মানে আমি শেষমেশ আমার এই কানেরটা যেগুলো নিচে লাগাতে হয় আমি এটা উপরে লাগিয়েছি, এত ব্যথা কানের মধ্যে, বাধ্য হয়ে গিয়ে আমার মানে লাগাতে হয়েছে। জানি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, ছোট কানের আমার নেই শোনার আর কি। হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, দেখাচ্ছি কি আছে এটার মধ্যে। ঘরে আসলাম জাস্ট এখন, তো আমার গিফট আমার হাতে এসে গেছে, তোমাদেরকে দেখাবো কি আছে কিনা। তো তানিশে গেছিলাম, তানিশ থেকে এনেছি আসলে একটা খুব এসেনশিয়াল জিনিস এনেছি। তোমরা আমার মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পারবে, দেখে নাও কি চেঞ্জেস আছে। আমি সকাল থেকে বলছিলাম না কানে খুব ব্যথা, কানে খুব ব্যথা, নর্মাল কানেরটা পরে রেখেছি উপরে, এদিকে দেখো। তোমরা মোটামুটি গ্যাস করে নিতে পারছো কি এটা হতে পারে। তো এটা এনেছে তানিশ থেকে, একটু আজকে বিকেলবেলা ওর দুপুরবেলা ওর বাবা আসার পর আর কি গেছিলাম। তো যাওয়ার পর ইয়ে করছে, তোমাদেরকে দেখাই কি আছে কি না। আগে এসে ছেলেকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এখন আমি দেখাবো তোমাদেরকে। তো এসে গেছি, বলেছিলাম আমার অ্যানিভার্সারি আগামী 15 অগস্ট, তো তার জন্য কিছু জিনিস নিয়েছি, এসেনশিয়াল জিনিস, এটা না হলে না হয় আমার। তো এটা এনেছি তানিশ থেকে। তো কি এনেছি তোমাদের সাথে এখন একটু শেয়ার করবো আর কি, বলে দেখি। তো এটার মধ্যে হচ্ছে একটা জিনিস, আর এটার মধ্যে হচ্ছে আরেকটা জিনিস। তো কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। গিফট আমি খুলি প্রথমে। এটা হচ্ছে পুরোনো নোজপিন আমার, এটা হচ্ছে নতুন ডায়মন্ডে যেটা নিয়েছি। তো এটার ভিতরে নোজপিন ছিল, লাগিয়ে নিয়েছি। তো এবারে অন্য রকমের সিস্টেমের নিয়েছি, ট্যাপ সিস্টেম যেটা, এটা নিইনি, শুধু এমনি যেটা থাকে পেঁচিয়ে পেঁচিয়ে এটা নিয়েছি। আরেকটা আছে হচ্ছে নিয়েছি হচ্ছে ইয়াররিং, হচ্ছে ইয়াররিং এটা পরি। ইয়াররিং নিয়েছি, লাগিয়ে নিয়েছি নোজপিনটা। বেশি বড় হয়ে গেছে নাকি ভাবছি, আমার বেশি বড় ভালো লাগে না, আমার একদম ছোট্ট ভালো লাগে। আমি যতটুকু পেরেছি বলেছি আমাকে ছোট্ট দেখে দাও দিয়েছে এটা। আর এটা হচ্ছে ইয়াররিং যেটা নিয়েছি, এটা হচ্ছে ইয়াররিং। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাতিও দিয়ে দিলাম। আজকে দেখো আর পড়ার সাধ্য হয়নি, এখনো আমি এটার মধ্যে টিবেক লাগিয়ে রেখেছি উপরটার মধ্যে, এত ব্যথা, বললাম না প্রচন্ড ব্যথা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা বাতিটা জাস্ট দিয়ে আসলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর প্লিজ আমাকে একটু বলবে, আমি একটু কনফিউজ ভালো হয়েছে কিনা না, যেটা কানে দেখিয়েছি তোমাদেরকে ভালো লেগেছে আমাকে একটু বলবে, কারণ একদম ছোট ছোট নিয়েছি না,
আমি আসলে বড় বড় পড়তে ভালো লাগে না আমার, তার জন্য ছোটো ছোটোই আমি নিয়েছি। আমি বড় কানের পরে বসে আছি, মানে এটা না নিলে, এটা নেওয়ায় কি হয়েছে একটু আরাম পাবো আর কি কানে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।